ওয়া ইউতইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। দুনিয়াতে কিছু ব্যক্তি আছে ওয়ায়ুতিমুনা তাআমা আলা হুব্বিহি, দুনিয়াতে এমন কিছু ব্যক্তি আছে যারা মানুষদেরকে খাদ্য দেয়, যারা ইতিমদের খাওয়ায়, যারা মিসকিনদেরকে খেতে দেয়, দুস্থদেরকে খেতে দেয়, বিধবা নারীদের খেতে দেয়, ইতিম বাচ্চাদের খেতে দেয়, অনাথদের খেতে দেয়, যাদের খাওয়া হয় না এই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে ডেকে টাকা দেয়, ডেকে ডেকে চাল দেয়, দুপুরে খেতে দেয়। খেতে বসেছে দুপুর বেলা, ফকির এসে বলছে মা সকাল থেকে কিছু খাওয়া নাই। মেয়েটা সঙ্গে সঙ্গে ডেকে বলল মা তুমি বাড়ির পাশে বসো, একটু মাংস এনে একটু সবজি এনে প্লেটে করে ভাত দিয়ে এক গ্লাস পানি দিয়ে তাকে খাইয়ে দিল। ফকির সাহেবটা কিংবা কোনো একটা অনাথ মা তার বাড়িতে খেলো, খেয়ে বলছে বাবা আল্লাহ তোমার অর্থ উপার্জন দিক, আল্লাহ তোমার বরকত দিক, আল্লাহ তোমার অনেক কিছু দিক। তখন যিনি খাইয়েছেন তিনি বলছে আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না, আমি তোমার কাছে কোনো বদলা চাই না, কারণ এই যে বদলাটা তোমাকে যে খাওয়ালাম, তোমাকে যে দান করলাম, এই বদলা এই প্রতিদান কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে দিয়ে দেবে। জোরে বলুন কি গো, এই মাদ্রাসায় 5 দিয়েছে, 10 দিয়েছে, চাল দিয়েছে, অনেকে ধান দান করে, অনেকে গম দান করে, বিভিন্ন রকম সরিষা, বিভিন্ন সবজি, বিভিন্ন ফল দান করে। তার কারণ কি? কোরআন বলছে ওয়া ইউতইমুনা তাআমা আলা হুব্বিহি ইয়াতীমা ওয়া আসীরা, মানুষকে খাওয়ায়, ইতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায় শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। আর খাইয়ে কি বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমি তোমাদেরকে খাইয়েছি এর জন্য আল্লাহর কাছে আমি বদলা চাই, তোমাদের কাছে নাম খ্যাতি যশ কোনো কিছু চাই না। দান করেছি মারহাবা বলবে, দান করেছি সবার সামনে বড় দাতা বলবে, এসব কিছু চাই না। আল্লাহ যদি আমাকে জান্নাতে সুখী করে, আল্লাহ যদি আমাকে জান্নাতি বানায়, ওটাই মনের কামনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, একটা টাকাও যারা আজকে দিয়েছে কিংবা মিসকিনদেরকে দেয়, এটাও কিয়ামতের দিন আল্লাহ আপনার সামনে পেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন দানের মতো শ্রেষ্ঠ কাজ আর পৃথিবীতে নাই। একটা খেজুর হলেও দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ সেই দিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, সেদিনকে ভয় করো। কোন দিন? ইয়াউমা ইয়াতি লা বাইউন ফিহি খুল্লাত ওয়ালা শাফা, সেদিন কোনো কেনা বেচা চলবে না, কোনো কেনা বেচা কেনা সব শেষ, কোনো সুপারিশকারী সেদিন থাকবে না। সামান্য কিছু দান করেও তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। আজকের আপনারা শুধু নয়, তাম পৃথিবীর জমিনে যতগুলো দিনী মাদ্রাসা মক্তব চলে, মসজিদ চলে, একটা মাদ্রাসা মক্তবের মধ্যে সরকারি একটা টাকাও নাই। সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনাদের মতো সারাদিন মজদুর করেন, অনেকে চাষবাস করেন, তার থেকে টাকা পয়সা এনে দিয়েছেন। সেই টাকায় আমার আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো চালায়। কি বলছে, চালায় না? চালায় না? হ্যাঁ, সব সাধারণ মানুষের টাকা। এই মাদ্রাসাগুলো যদি কেউ জঙ্গি বলে বন্ধ করার চেষ্টা করে, এই মাদ্রাসাগুলো যদি কেউ বলে সন্ত্রাসীদের আঁতুর ঘর, কতটা কষ্ট, কতটা আফসোস, কতটা দুঃখ আর কতটা রাগ একটা সাধারণ মানুষের মধ্যে হতে পারে আপনি ভেবে দেখেছেন? আমি তো আসার সময় খবরে অনলাইনে দেখছিলাম কিভাবে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই কাজগুলো করছে তাদের ইহুদিদের চাল চরিত্র বাস্তবায়ন করার জন্য। আমাদের ভারতীয় মিডিয়াগুলো সব লেগে পড়েছে, যে কোনো ভাবেই আপনার মাদ্রাসা বন্ধ করবে। কেন?
মাদ্রাসা থাকলে তাদের সমস্যাটা কি? মাদ্রাসা থাকলে তাদের মদের কারবার চলবে না। কোন আলেম দেখেছেন মাওলানা পড়ে গিয়ে হাফেজ হয়ে গিয়ে ওই বিয়ার খাচ্ছে? দেখে থাকলে একজন বলুন যে হ্যাঁ দেখেছি, আমি আপনাকে 10,000 টাকা দেবো আজকে, বলুন দেখেছেন? না। কোন মুফতি সাহেব গিয়ে লটারির টিকিট কাটছে, একজন বলুন হ্যাঁ দেখেছি। আরে হ্যাঁ বানা বলবেন তো, দেখে থাকলে বলুন যে দেখেছি। পাবেন না। কোন একজন সাইকুল হাদিস গিয়ে বেশ্যাখানায় যাচ্ছে, পতিতাখানায়, পাবেন না। কিন্তু আমি আপনাকে নাম ধরে বলে দিতে পারি, বড় বড় ইউনিভার্সিটির ক্যাম্পাসের পিছনে এরকম মদের বোতল, প্যাকেট কি প্যাকেট নিরোধ পাওয়া যাচ্ছে। কারা করছে? তারা যারা বলে আমরা শিক্ষিত সমাজ, যারা বিয়ে করাকে খারাপ নজরে দেখে আর একটা নারীর দেহটাকে ভোগ করাটাকে স্বাধীন বলে মনে করে, তারাই মাদ্রাসার সঙ্গে দুশ্মনী করছে। তারা জানে যে আলেম ওলামা যখন মাদ্রাসার মধ্য থেকে দুনিয়ায় বেশি আলেম ওলামা হবে, বেশিরভাগ মানুষ ইলম অর্জন করবে, তখন সমস্যাটা হবে এরাই সবচাইতে বেশি নারীর নিরাপত্তা দেবে, এরাই সবচাইতে নারীর মর্যাদা দেবে, এরাই সবচাইতে একটা নারীর ইজ্জতের সম্মান করবে। যত ধর্ষণ হয়, যত রেপ হয়, কজন থাকে তার মধ্যে আলেম ওলামা? 100-র মধ্যে 99 থাকে জেনারেল শিক্ষিত, থাকে মাতাল, থাকে চোর, থাকে চিটিংবাজ। তারা কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে অনেক কিছু ডিগ্রি অর্জন করেছে, কিন্তু খোদার ভয়, আল্লাহর ভয় তাদের দিলে নাই। এজন্য মাদ্রাসার সঙ্গে শত্রুতা, কোরআনের সঙ্গে শত্রুতা, এমনকি তারা মানুষকে মার্ডার পর্যন্ত করে দিচ্ছে। কিন্তু আপনি একটা আলেমের নাম বলুন, একটা মাওলানা সাহেবের নাম বলুন, যে মাওলানা সাহেব মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, তিনি একটা নিরীহ মানুষকে কেটে টুকরা টুকরা করেছেন, নাম বলুন জানা থাকলে। পাবেন না। তবে তারাই যত চক্রান্ত করুক না কেন, গরম পানি, তারা যতই চক্রান্ত করুক না কেন, আমার আল্লাহ বলছেন আমি কোরআনকে হেফাজত করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ?